অবশ্যই গতকালকের বিষয়বস্তু দেখতে পাচ্ছ। সকালবেলায় আমিও চলে গেছিলাম তুয়া দিদিদের বাড়িতে, আর গিয়েই গপুদের সবাইকে একটু সুন্দর করে ফুলের উপরে সাজিয়ে গুজিয়ে যা হয় আর কি। এবার আমরা বেরোবো পাড়াতে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, চুট্টুসা মুখ যাকে বলে। তো তারপর আমরা এখানে সবাই বেরিয়ে গেছি, রং শুরু হয়ে গেছে, যে সবাই গপুর গালে মুখে রং টং মাখিয়ে দিচ্ছে। মানে পাড়ার যত কাকিমা বৌদি মানে যত লোকজন ছিল বিশাল মজা করছে, বিশাল যাকে বলে। তারপরে এই যে দেখতে পাচ্ছ সব নাচ শুরু করেছে, নাচ অস্থির হয়েছে, অস্থির অস্থির তারা আনন্দ করেছে, বিশাল করেছে। যাই হোক এই করতে করতে চলে যাচ্ছে ট্রেন, আমাদের স্টেশন বাড়ি এক, কতবার বলবো আমি জানি না। যাই হোক তখন 11টা বাজছিল মনে হয়। এই যে দেখতে পাচ্ছ কাকিমা জেঠিমা লোকজন, আগেই বললাম অস্থির হয়ে গেছিলো সব লোকজন। তারপর আমরা চলেছিলাম শীতলা মন্দিরে এই করতে করতে। এইবার শীতলা মন্দির থেকে আমরা চলেছিলাম ত্রিদেবেশ্বর মন্দিরে। আর এখানে গিয়ে যে পাড়ার নতুন বউ সবাই ওকে অ্যাটাক করে দিয়েছিল, মানে সবাই মিলে ছবি টবি তুলছিল, যাই হোক যেটা হয় আর কি। মানে এই ক্রেজ এইসব হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত কিছু করে আমরা আবার চলে গেছিলাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির থেকে আসার সময়তে এরপরে তোমরা দেখতে পারবে যে এরা কীভাবে নাচ টাচ করছিল, দেখো দেখে মানে কেউ বলবে না। যাই হোক, আর এরপরে আরও একটা অস্থির ব্যাপার আছে, সেটা হচ্ছে বললাম না নাচ শেষ হওয়া যাবে না, গান যাই হোক নাচ শেষ হওয়া যাবে না। তো এই আলাদা কিচ্ছু না। আর কাকিমাগুলি ছিল পটল রং, সেটাই সবাইকে দিয়ে বেড়াচ্ছিল, এখনও শেষ হয়নি এদের রং খেলা, এরা পাগল হয়ে গেছে। তো তারপরে আমরা চলে এলাম গপুকে স্নান করাতে, কারণ ভোগ প্রসাদও লাগাতে হবে। এবার সবাই জানো যে কালকে গ্রহণও ছিল একটু, এই করতে নিতেই লাস্টে আমরা খেলাম ভোগ, মানে প্রসাদ যা হয় আর কি। আর আমার বিশেষত প্রসাদে ভীষণ প্রচণ্ড অস্থির লোক, এইসব করে নিয়ে আমি লাস্টে বলছিলাম গপুকে টাটা, কারণ এরপরে আমার ছিল আরও একটা প্রোগ্রাম। তো এটা তোমরা দেখতে থাকো, এরপরে আসছে এটারই পরের প্রোগ্রাম। চলো টাটা, মানে পার্ট 2।